রাজধানীর পূর্বাঞ্চলে অবৈধভাবে ৬০ কাঠা প্লট বরাদ্দের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা সহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল নির্মাণে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। পূর্বাচলে নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে ৬০ কাঠা প্লট বরাদ্দ দেয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারকে। দুদক জানায়, শেখ হাসিনা ছাড়াও তার ২ সন্তান সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, তার সন্তান রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং আজমিনা সিদ্দিকীর নামে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা প্লট বরাদ্দ দেয়া হয়। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন ব্রিফিংয়ে জানান, রাজুক কর্মকর্তাদের যোগসাজশে গোপনে ২০২২ সালের ৩ অগাস্ট রাজনৈতিক বিবেচনায় শেখ হাসিনার পরিবারকে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। এর আগে শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক প্রকল্প সহ ৯টি প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ এনে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। এদিকে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তার স্ত্রী, সন্তানের বিরুদ্ধে মামলা করেছেন দুদকের উপপরিচালক মুস্তাফিজুর রহমান। বিপুর বিরুদ্ধে মামলার এজাহারে ৩৬ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ ও স্বার্থ সংশ্লিষ্ট ৯৮ ব্যাংক হিসাবে ৬,০০০ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এদিকে অবৈধ সম্পদসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দুদকের সদ্য সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। নিজেদের সাবেক কোনো কমিশনারের বিরুদ্ধে অনুসন্ধানের নজির এটি প্রথম। পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩য় টার্মিনাল নির্মাণে ৪,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।